একদম ছোট একটা ব্লগ নিয়ে এলাম, তোমরা সঙ্গে থেকো, ব্লগটা দেখো। কদিন থেকে আমার ভিডিওতে একটু একটু করে ভিউজ হচ্ছে, তার জন্য আমি ভীষণ হ্যাপি। তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। শুধু তোমাদের একটাই রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক করে দিও। তো আজকে ব্লগটা যেহেতু ছোট, তাই কয়েকটা ফটো ক্লিক করেছিলাম চান করে উঠে, সেগুলোই শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই জানিও। আমি চলে আসছি এখানে আয়ানকে ম্যাডামের বাড়ি দিয়ে যেতে, কারণ আজকে সেই ভোরবেলার থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আবার সেই ড্রেনে দেখো মাঠে ঘাটে আবার জলে একদম ভর্তি হয়ে গেছে। তাই আয়ানকে পৌঁছে দিয়ে গেলাম। আর বৃষ্টি পড়ছে, দেখতে বেশ সুন্দর লাগছিল। আমরা ছোটোবেলায় এই এমন মাঠের মধ্যে, আমাদের বাড়ির যখন বিয়ের আগে, আমরা মাঠের মধ্যে চাষ করা জমির মধ্যে মাছ ধরতে যেতাম। একদম অনেক ছোটোবেলায়, ঠিকমতো ধরতে পারতাম না, কিন্তু যেতাম। বড়রা ধরতো, সঙ্গে সঙ্গে ঘুরঘুর করতাম। বেশ মাঠে ঘাটে যখন জল দেখি, তখন ওই স্মৃতিগুলো মনে পড়ে যায়। ছোটোবেলায় আমরাও মাঠের মধ্যে দৌড়েছি। আর এখানে দেখো, এটা ধান গাছ। দেখো ছোট ছোট, বেশ সুন্দর লাগছে। এখানে ফটো তুললে এত সুন্দর হবে না, কিন্তু একদম জল কাদা ভর্তি, ওখানে গিয়ে ফটো তোলা যাবে না। তা নাহলে ফটো তুলতাম। এইগুলো দিয়েই ধান গাছ লাগাবে, ধান ক্ষেত লাগাবে, এই এতটুকু দিয়ে। থেকে আমি বাড়ি চলে আসছি। আর আজকে দেখো, বাড়ির থেকে অনেক সবজি তোলা হয়েছে। গ্রামে বাড়ি হলে এই একটা সুবিধে। দেখো আজকে বাজার যাওয়ার সময় নেই, তো যেহেতু বাজার যাওয়ার সময় নেই, বাড়ির থেকেই এদিক ওদিক করে বেশ কিছু সবজি তুলে নিয়ে এলো দাদা। এখানে আছে পুঁই শাক। আজকে প্রথম কাটা হলো পুঁই শাকটা, গাছটা হওয়ার পর থেকে একদিনও তোলা হয়নি, আজকেই প্রথম তোলা হলো। একদম কচি এখনও পুঁই শাকটা, তবে অনেকটাই পুঁই শাক আছে। আজকে সব সবজি দিয়ে একটা মিক্স সবজি বানাবো। কি কি সবজি আছে তারাও পরে দেখাচ্ছি। আর পাট শাকটাও গতকালকে বাজার থেকে নিয়ে আসছিল পাট শাক, অনেকগুলো পাট শাক আছে এখানে। দেখো পাট শাকটা করবো, ডাল হয়ে গেছে। আর এখন শুধুই পাট শাক আর এই নিরামিষ সবজিটা করব, তাহলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। তবে এই যে সবজিটা করতে আমার অনেক টাইম লাগবে, কারণ কি বলতো, এই সমস্ত কিছু সবজি কাটতে কিন্তু অনেক সময় লাগে। আর এই গতকালকে কাঁঠালটা দিয়েছিল পিসির বাড়ি থেকে। কাঁঠালটা কেন যেন ভালো ছিল না, কিন্তু বীজগুলো কিন্তু দারুণ। রান্না কমপ্লিট হয়ে গেছে, তারপর তোমাদের সামনে এলাম। আর সবজি কাটতে কাটতে আমার প্রায় 1 ঘন্টার উপরে লেগেছে। সব কিছু টুকটাক করে কাটতে কাটতে অনেক টাইম লেগেছে। এখানে আছে পাট শাক, মসুর ডাল দিয়ে করেছি। আর এটা হলো ছোলার ডাল। ডালটা একদম বসে আছে নিচে, উপরে জল জমে আছে। আর এখানে আছে সবজিটা। দেখো একটু কালারফুল করেছি, একটু কালারফুল না হলে না খেতে যেমনই হোক, দেখতে ভালো লাগে না। তাই একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি, তাহলে একটু কালারফুল হয়ে গেছে। আর এমনিতে কাঁচা লঙ্কা দিয়েই রান্না করেছি। বেশ ভালো হয়েছিল খেতে সবজিটা। দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বাইরে হাঁটছিলাম, হঠাৎ দেখলাম এই প্রজাপতিটা এক জায়গায় বসে আছে। আমি ভাবলাম কিছু একটু হয়েছে হয়তো, হয়তো অনেক সময় হয় না, ব্যথা ট্যাথা পেয়ে যায়। তো ঘরে যদি যায় না, ফ্যানে লেগে অনেক সময় ব্যথা পেয়ে যায় কিন্তু। তাই আমি ভাবলাম তাই হয়েছে হয়তো। তাই একটুখানি ধরার চেষ্টা করলাম, যদিও ধরতে পারিনি, কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে। তাই একটুখানি ভিডিও করে নিলাম। কি সুন্দর লাগছে না দেখতে, উড়ে উড়ে যাচ্ছিল। আমি যত সামনে যাচ্ছিলাম অত উড়ে উড়ে যাচ্ছিল। আজকের ব্লগটা এর থেকে বেশি বড় আর আমি করে উঠতে পারিনি, কারণ মনটা ভীষণ খারাপ ছিল। আর মন খারাপ নিয়ে কোনো কিছুই ভালো লাগে না, চাই আমি কোনো ভিডিও ক্লিপই নিতে পারিনি। তাই শুধু ফটো দিয়েই তোমাদের সঙ্গে কথা বলছি। আর একটুখানি আগের ভিডিও আছে, সেটাই শেয়ার করলাম, দেখো। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আমি একটা নতুন জায়গায় এসেছি, তাই ভাবলাম নতুন জায়গাটা তোমাদের সঙ্গেও শেয়ার করি। আমি এখানে লাঞ্চ করতে এসেছি, আমি না, আমরা এখানে লাঞ্চ করতে এসেছি। এটা বেশ কিছুদিন আগের ভিডিও, আগে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে শেয়ার করি তোমাদের সঙ্গে, কারণ জায়গাটা বেশ সুন্দর ছিল, তাই আমি ভিডিও করেছিলাম। চলো ভেতরে যাওয়া যাক। এটা একটা রোড সাইডের ধাবা,
বেশ সুন্দর, একদম মানে নতুন, হয়তো নিউলি মানে চালু হয়েছে, বেশি দিন হয়নি হয়তো ওপেনিংয়ের। ভেতরে যাচ্ছি, চলো ভেতরটা দেখাচ্ছি। ভেতরটাও বেশ সুন্দর, আর একদম মানে টোটাল ভেজ খাবার দাবার এখানে। আমরা মানে এই ট্যুরের মধ্যে আমরা ভেজ খাবারই খেয়েছি। আমরা মানে যে কদিন বাইরে ছিলাম সব সময় ভেজ খাবার, এমনিতেও আমি বাইরে গিয়ে ভেজ খাবারই পছন্দ করি। এখানে দেখো ডিলাক্স থালি ছিল, প্রিমিয়াম ছিল, আমরা প্রিমিয়ামটা নিয়েছিলাম। খাবারটা বেশ ভালো ছিল, তোমাদের দেখাচ্ছি দেখো। আর এখানে মেনু কার্ডে আরও বেশ কিছু আইটেম ছিল, আর প্রাইসগুলোও বেশ মানে রিজনেবলের মধ্যেই ছিল, ভালো ছিল। এখানে দেখো রাইস ছিল, পাঁপড়, স্যালাড, একটা ভেজ সবজি ছিল, পনির ছিল, রায়তা, ডালটা ফ্রাই ছিল। আর এখানে ছিল রুটি, তন্দুরি রুটি, মানে দুটো রুটি খেয়ে আর কিছু খেতে হবে না। রুটি দুটো একদম তন্দুরি, মানে জবরদস্ত ছিল রুটিগুলো। মানে থালিটা 200 টাকার মধ্যে একদম দারুণ খাওয়া, মানে একজন খেয়েও বেশি আর কি। খাবারটা খেয়ে এত ভালো লেগেছিলো, আমরা রাতের জন্য প্যাক করে নিয়েছিলাম এখান থেকেই। আর আয়নের জন্য নিয়েছিলাম চাইনিজ, ও বাচ্চা মানুষ, ওর চাইনিজটা বেশি পছন্দ করবে। এখানে ছিল দেখো, এখানে ফ্রাইড রাইস ছিল, মাঞ্চুরিয়ান ছিল, আর ছিল সঙ্গে নুডলস। ও তো নুডলস খেয়েই পেট ভরে নিয়েছে, ফ্রাইড রাইসটা একটুখানি 2-1 চামচ খেয়েছে, পরে শেষে আমিই খেলাম। মানে দুটো থালি নিয়ে আমরা 3 জন খেয়েছি। সত্যি ভীষণ ভালো ছিল খাবার দাবার। অ্যাকচুয়ালি বাইরে গিয়ে মানে দাম, মানে অনেক সময় কি হয়, দাম দেওয়া হয় কিন্তু খাবার ভালো হয় না, কিন্তু এখানে দামের সঙ্গে সঙ্গে খাবারটাও বেশ ভালো ছিল। আর আয়ান দেখো কত খুশি চাইনিজটা পেয়ে, ওর চোখ দেখো ঘুমিয়েছিল গাড়িতে, ঘুম থেকে তুলে এনে খাবারটা দিলাম, ভীষণ খুশি মনে খাবারটা খাচ্ছে দেখো। চলো আসছি। আমি জানি আজকের ব্লগটা তেমন কিছুই না, এদিক ওদিক করে জোড়াতালি দিয়ে একটা ব্লগ করেছি। কি করব, তোমাদের সঙ্গে জুড়ে থাকতে ভালোবাসি, কারণ এই জায়গাটা হারাতে চাই না। জীবনটা এমন একটা জায়গায় এসে পৌঁছেছে, এখানে মানে না কিছু বলতে পারছি না সইতে পারছি, তোমরা শুধু পাশে থেকো। চলো তবে আসি, আবার খুব শিগগির নতুন একটা ব্লগ নিয়ে আসছি তোমাদের মাঝে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।